কি আবার বললাম পিক করে নিয়ে আসি। কিসে ফোন ধরানো যে ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। টাচ কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আপু তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। ওকে কিভাবে ভালোবেসে ফেলতে আমি নিজেও জানি না। আর তুমি যদি ছেলের মতো ছেলে হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা, কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই, তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাইতেছো তুমি। মা বলেন, আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না। আঙ্কেল, আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন, আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদ বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। উনি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন, একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই। Sorry.